ফাটাইছেন এখন খোকা চান যদি একজন মালিকে ফাটায় আর গুলামে গা চাকরি গা কাম করে না তার টেকা মিলবনি। এখন আমরা মূলত কফিলে বিদেশ নে না এখন গিয়া যদি আমরা রুমো ঘুমাই থাকি টেকা পাইমু একামা লাগবো কোনটোই লাগতো না বাদ দিন আই গো টু বাংলাদেশ ডিলেট করিয়া দিব তোমারে। সুতরাং বিদেশ থাকার যোগ্য তুমি নাই। যদিও কাম করো না 1 দিন 2 দিন 3 দিন থাকতে পারবা, 4 নম্বর দিন তোমার দেশও হওয়া লাগবো, অনাহারে থাকা লাগবো। যে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা হে আমার বান্দা বান্দিরা আমি দুনিয়ার জমিনও তোমরারে ফাটাইলাম আখিরাতের পুঁজি জোগাড় করিয়া লইয়া আইবার লাগি। এখন যদি করো না আখিরাতের কামাই করো না দুনিয়ার কামাইয়ে লাভ হইতো না। আখিরাতের কাম বাদ দিয়া পরকালের কাম বাদ দিয়া শূন্য হাতে যদি কইব রাও তোমার জীবন ধ্বংস হয়ে যাব। তুমি জীবনে তোমার কবরটা হইব জাহান্নামের গাড়া। হে দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি আল্লাহ তোমরারে ফাটাইলাম আবিয়ার আমি আল্লাহ মওত দিমু আবার আমার আল্লাহর হুকুমে তোমরা উঠা লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ কই দুনিয়ার জেলা ফাটাইলাম আমি আল্লাহ হুকুম করমু তোমার রূহ জগৎ থেকে বাতাসটা যদি বাইর হইয়া যায় তুমি তোমাকে মানছে বলবে মুর্দা। তুমি মারা গেলে পরে তোমারে মাটির মধ্যে দাফন করা হইব। আবার আমি আল্লাহ তোমার যে রুর মধ্যে তোমার বটির মধ্যে রুটা ঢুকাইয়া আবার আমি আল্লাহ তোমারে জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে আমরা মনে করি যে আমরা এই দুনিয়াত আইছি মারা গেলে বাদে কবরে যাইমুগে ফচ্চা আমরার মাংস ফচ্চা ফুরি যাব আড্ডি গুড্ডি কইবরে থাকবো ফুকা মাকরে খাই লিব শেষ আমরার অস্তিত্ব শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কইন দেও আমার বান্দা বান্দি তোমার জীবনটা অত সহজ নয়। যে জীবনের মত আছে এমন জীবনে আইবাই এই জীবনের আর কোন মত হইতো না। আচ্ছা আর একটা উদাহরণ হয়ে গিয়া আচ্ছা কোকা চান কেউ যদি কষ্ট থাকে ফেরেশানির মাঝে থাকে সে খালি দেখবা কয় আল্লাহ আমারে মওত দিলাও কেনে তার কষ্ট সহ্য না জ্বালা সহ্য না কষ্ট থাকার কারণে কিতা করে লাস্টে কয় আমার লাগি মওত নাই রে কয়নি না কয় না। কারণ হইল গিয়া কষ্ট থাকলে পরে মানুষের দুনিয়া অসহ্য হয়ে যায় দুনিয়া থাকতে চায় না। তদ্রূপভাবে তুমি যদি মারা যাও আর কষ্ট থাকো তখন দেখা যাইব তোমার দিনের হিসাব শেষ হইতো নাই তোমার মওত আর হইতো নাই। ওই দিন বন্দা বান্দি কবরে থাকবো আর কইব আল্লাহ জাহান্নামের আগুনও জ্বলবো আর কইব আল্লাহ আমরারে মওত দিলাও। প্রার্থনা করব আল্লাহ আমরারে এই কষ্ট তো নি মওত দিলাও। আল্লাহ কইবা ইকানো আওয়াজ যায় সুতরাং মরা যায় না। সুবহানাল্লাহ। আওয়াজ যায় মরণ যায় না মরণের ব্যাপারটা শেষ। আচ্ছা আমরা আল্লাহ দুনিয়া দিছেন খোকা চান কেউ জিন্দা হইয়া কইব গেছে নি মূর্ত হইয়া গেছে জীবন বাহির হওয়া লাগছে জীবন বাড়াইয়া দেওয়ার বাদে কইবর গিয়ে আল্লাহ আবার রূহটা ঢুকাইয়া তোমারে জিন্দা করিয়া দিছেন। খোকা সুবহানাল্লাহ। তো আমরা জানলাম যে দুনিয়ার জেলা আইছি ওইলা আবার ফিরিয়া দেওয়া লাগবো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা জানিয়া নেও আমি আল্লাহ যে মাটি থেকে তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহ সেই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আমরা দাফন করিয়া মাটি দেওয়ার সময় বলি মিনহা বলেন আমার সাথে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ সকল হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার সেই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা মানুষকে যে জায়গা কবরস্থ করি সেই জায়গার মাটি থেকেই তাকে বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসলে আমাদের ঈমান হলো
আমরা মারা গেলে আবার জিন্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাসি বাদাল মাউত। আমরা কিতা বলি? আমরা ইমানে মুফাসসালের মধ্যে বলি আল্লাহ ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হে দুনিয়ার মানুষ, মিনাল্লাহি তাআলা, তোমরা ভয় কইরো না, চিন্তা কইরো না। তোমরা যে দুনিয়ার জীবন যাপন করার ও দুনিয়ার জমিন তনি মহান আল্লাহর কাছে মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবো। ওয়াল বাসি বাদাল মাউত, মওতের পরে আল্লাহ আবার তোমাকে জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হইল আমাদের ইমান। আর হিন্দুরা তারা কিতা করে? তারা মনে করে তারার ইমান হইল গিয়া আমরা মারা গেলে বাদে জ্বালাইয়া চাই কইরা চালিও হল উড়াইয়া দিলায় এক জায়গাত না রাখে। কিন্তু হিন্দুরা মনে করে, বৌদ্ধ খ্রিস্টান তারা তারার ইমান হইল গিয়া যে মরি গেলে তো শেষ, দুনিয়া খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড়, দুনিয়া মারা গেলে শেষ হয়ে দিব। সুতরাং আল্লাহ আর ভাইতা না, জ্বালাইয়া দেও বাতাসের লোকে চালি উড়াইয়া। আর মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাফরমান সবে জানালো, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার আমি ওই মাটি থেকে বানাইবো, আবার আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দুনিয়ার মানুষের যে নাভিটা, নাভির মধ্যে মাটি থাকে, যত হিন্দুরা খ্রিস্টান বৌদ্ধ আগুন দিয়া জ্বালাইয়া কাষ্ট কইরা কর্ণ বলি কাগজ দিয়া এরপরে বালব দামি খেরাস তেল দিয়া জ্বালাইয়া দে, এরপরেও তার নাভিটা জ্বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হিন্দু খ্রিস্টান বেঈমান কাফেরেরা জানিয়া লও, তোমার ওল বটিটা যদি আগুনের লগে জ্বালাইয়া ছাই কইরা তুমি বাতাসের লগে বাঁচা দেও, আমি আল্লাহর কথা জানিয়া নেও, তোমার যে নাভিটা, সেই নাভির মধ্যে মাটি মিশ্রিত আছে, সেই নাভিটা আগুনে দুনিয়ার কোনো বাতাসে আর আগুনে জ্বালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নাভিটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জ্বালাইয়া ফালানির বাদে সেই নাভিটা যে মাটি তাকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটির মধ্যে আবার দাফন করা হবে, সেখান থেকে মহান আল্লাহ তাকে রূহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি জ্বালাইয়া আগুনে বাতাসে বাসাইয়া পানিতে ডুবাইয়া যতই তোমার বটিটারে ছাই কইরা দেও, কিন্তু তোমার নাভি থেকে আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন।